হরে কৃষ্ণা হরি বল। সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं साग्ररघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सह गणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपिका गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यादि पाश्चात्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। ওকে, তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবদ্গীতার 11th চ্যাপ্টার বিশ্বরূপ সংদর্শন যোগা। ঠিক আছে, কালকের অধ্যায়ে আমরা দেখেছিলাম বিভূতি যোগা, যেখানে খুব ইন্টারেস্টিংলি আমরা দেখতে পারি এই দুটো চ্যাপ্টার কিন্তু মানে একেবারে কন্টিনিউয়েশনের মধ্যে। কালকের অধ্যায়ে ভগবান কৃষ্ণ কি বললেন নিজের বিভূতির ব্যাপারে। ভগবান কৃষ্ণ বললেন যে হে অর্জুন, আমি আহ মানে অনেক জিনিসের মধ্যে কি কি আছে, যেমন রুদ্রদের মধ্যে আমি হলাম শিব, তারপরে আদিত্যদের মধ্যে আমি হলাম বিষ্ণু, দেবী দেবতাদের মধ্যে আমি হলাম ইন্দ্র, বজ্রদের ওয়েপন্স অস্ত্র শস্ত্রের মধ্যে আমি হলাম বজ্র। সবকিছু ভগবান কৃষ্ণ বললেন, কিন্তু বলার জন্য যে কেউ বলতে পারে তার প্রমাণ কোথায় যে আদৌ ওগুলো সত্যি। সেই প্রমাণটা পাওয়ার জন্য আমরা আজকে দেখবো হচ্ছে বিশ্বরূপ সংদর্শন অধ্যায়। অর্জুনের কথা দিয়ে এই অধ্যায়টা শুরু হয়। অর্জুন উবাচঃ মদ অনুগ্রহায় পরমং গুহ্য আধ্যাত্মঃ সম্চিতম যৎ ত্বয়োক্তম বচস্তেন মোহোऽয়ং বিগতো মম। ওকে, অর্জুন এখানে বলছে যে হে ভগবান কৃষ্ণ, আপনার এই সমস্ত কথাগুলো শোনার পরে আপনি যে এত দূর অব্দি যে জ্ঞানটা আমাকে দিলেন, যত রকমের মানে গভীরতম জ্ঞানগুলো, যত রকমের মানে একদম ডিপ নলেজ অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, অ্যাবাউট মানে আমাদের জীবনের ব্যাপারে সবকিছু যে আপনি কথাটা এত বুঝালেন, মাই ইলিউশন হ্যাজ বিন ডিসপেলড। অর্জুন বলছে হে ভগবান কৃষ্ণ, আপনার সেই সমস্ত কথাগুলো শোনার পরে আমার মনের উপরে যে মোহ মায়ার একটা প্রভাব ছিল সেটা কিন্তু কেটে গেছে। আগে অর্জুন বলছে एवमेतद् यथार्थः त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ईश्वरं পুরুষোত্তমা। অর্জুন এখানে বলছি হে ভগবান কৃষ্ণ, আমার ইচ্ছা আছে এখন আপনাকে সেই রূপে দেখার যে রূপে আপনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বাস করেন। কালকের অধ্যায়তে যে ভগবান কৃষ্ণ কথাগুলো বলেছিলেন, অর্জুন বললেন সেই সমস্ত রূপে আমি আপনাকে দেখতে চাই, আপনার যে বিশ্বরূপটা আছে। ঠিক? আরেকটা অধ্যায়তে অর্জুন জিজ্ঞেস করেছিলেন কিছু প্রশ্নগুলো, সেখানে আরেকটা প্রশ্ন ছিল আদি দৈব। আদি দৈব কে? ওখানে ভগবান কৃষ্ণ বলেছিলেন আদি দৈব মানে হচ্ছে আমার সেই বিশ্বরূপটা, এই বিশ্বরূপে আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বাস করি। অর্জুন এখানে সেটাই জানতে চাইছে যে হে ভগবান কৃষ্ণ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনার যদি মনে হয় যে আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, আমি সেই রূপটা দেখার জন্য যোগ্য, ইফ আই এম কেপেবল, তাহলে কিন্তু আপনি সেই রূপটা আমাকে দেখাবেন, না হলে আপনি নাও দেখাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওকে, তো অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে সেই বিশ্বরূপটা দেখানোর জন্য কেন বললেন? অর্জুনের মনের মধ্যে কি ভগবান কৃষ্ণকে নিয়ে কোনো ডাউট ছিল? ছিল না। সেটার প্রমাণ আমরা কোথায় পাই? কালকের অধ্যায়তেও আমরা সেই তার প্রমাণ পাই। আজকের অধ্যায়টা যে শুরু হলো, সেই শ্লোকা দিয়েও কিন্তু আমরা এই ব্যাপারে প্রমাণ পাই যে অর্জুনের মনের মধ্যে কোনো রকমের ভগবান কৃষ্ণকে নিয়ে কিন্তু কোনো ডাউট ছিল না। অর্জুনের ব্যাপারটা কিরকম ছিল? অর্জুনের ব্যাপারটা ছিল হচ্ছে অর্জুন কি বলেছিলেন? অর্জুন বলেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, আপনি যত কথাগুলো বলেছেন সবকিছু আমি সত্যি হিসাবে মেনে নিলাম। যদি অর্জুনের মনের মধ্যে ডাউট থাকতো সেই কথাটা অর্জুন আগে বলতেন না।
অর্জুন আগে কি বলতেন, আপনি যে এত বলছেন আপনি ভগবান, এটার প্রমাণ কোথায়? আপনি প্রমাণ দেখালে আমি বিশ্বাস করব। তো ওরকম হয়নি। অর্জুন কি করলেন, আগেই বলে দিলেন যে হে ভগবান কৃষ্ণ, আপনি যত কথা বলেছেন সবকিছু আমি সত্যি হিসাবে মেনে নিলাম। আমার ইভেন দো মনের উপরে যে মায়ার প্রভাব থাকে সেটাও কিন্তু কেটে গেছে। এই কথাগুলো দিয়েই কিন্তু প্রমাণিত হয় যে অর্জুনের মনের মধ্যে অ্যাকচুয়ালি ওরকম কোনো ডাউট নেই ভগবান কৃষ্ণ। Did he consider himself special? অর্জুন কি নিজেকে খুব স্পেশাল মনে করতেন? ওরকমও নয়। অর্জুন যদি নিজেকে স্পেশাল মনে করতেন, ভগবান কৃষ্ণকে উনি মানে ডাইরেক্টলি রিকোয়েস্ট করতে পারতেন। বলতে পারতেন যে, "আপনি বিশ্বরূপটা দেখান।" অর্জুন কি বললেন? "যদি আপনার মনে হয় আমার মধ্যে সেই যোগ্যতাটা আছে, তাহলে কিন্তু আপনি দেখাতে পারেন।" তাহলে সেই বিশ্বরূপটা দেখানোর জন্য মানে কেন অর্জুন বললেন? সেটার পিছনে কারণটা হচ্ছে টু কনভিন্স পিপল হু উইল কনসিডার কৃষ্ণা অ্যাজ অ্যান অর্ডিনারি পারসন। ভগবান কৃষ্ণকে সামান্য মানুষ হিসাবে অনেক লোকজন ভেবে নেবে। তাদেরকে মানে বোঝানোর জন্যই কিন্তু এই পুরো চ্যাপ্টার। আগে ভগবান কৃষ্ণ বলে, শ্রী ভগবান উবাচঃ পশ্যামে পার্থ রূপাণি শতস্তোস্তः সহস্রः নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিন চ। অর্জুনকে এখানে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, যেরকম বিভিন্ন রূপগুলো তুমি দেখতে চাও, সব রূপগুলো তুমি এখানে দেখবে আজকে। আজকে ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে, পশ্যা पश्यादित्यान् वासुन् रुद्रान् अश्विनौ मारुत्सथा बाहुन्यः दृष्टः पूर्वाणि पश्यश्चार्याणि भारत। ओके, यस। পশ্য আদিত্যান বাসুন রুদ্রান অশ্বিন মারুত। কালকে আমরা দেখেছিলাম আদিত্যদের মধ্যে ভগবান কৃষ্ণ কি বললেন, আমি হলাম বিষ্ণু। ওকে? বাসু, রুদ্রান, রুদ্রদের মধ্যে ভগবান কৃষ্ণ বললেন, আমি হলাম শিব। অশ্বিন কুমার, মারুত, মারুতদের মধ্যে ভগবান কৃষ্ণ বলেছিলেন, আমি হলাম মারীচি। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, হে অর্জুন, শুধুমাত্র যে আমি টপ মোস্ট এক্সাম্পল গুলো দিয়েছিলাম না, শুধু সেটা নয়, যত রকমের আদিত্যরা থাকে, বাসুরা থাকে, রুদ্ররা থাকে, ধরে নিন মানে there are 10,000s of রুদ্রা। ঠিক তো? সব অবতার গুলো কিন্তু তুমি একসাথে এখানে দেখতে পারবে। এরকম নয় যে আমি তোমাকে শুধু শিবের অবতার দেখাবো বা শুধু বিষ্ণুর দেখাবো। না, আমি তোমাকে সব দেখাবো। ওকে? বাহুনি অদৃষ্ট পূর্বাণি পশ্যশ্চার্যাণি ভারত। হে অর্জুন, এইরকম অনেক জিনিসগুলো তুমি দেখবে। Yes, আগে ভগবান কৃষ্ণ বলে, "ও অর্জুনা, whatever you wish to see, okay, behold at once in this body of mine, this universal form can show you whatever you now desire to see and whatever you want to see in the future. Everything moving and non-moving is here completely in one place." এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ কি বলছে, যত যা তুমি দেখতে চাও হে অর্জুন, সবকিছু তুমি এই একটা জায়গাতেই দেখতে পারবে। আগে ভগবান কৃষ্ণ বলছে, "না তু মাম শাক शक्यसे द्रष्टुम् अनन्येनैव एव चक्षुषः दिव्यं ददामि ते चक्षुः पश्यामि योगमैश्वरम्।" ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে, হে অর্জুন, তোমার যে চোখগুলো আছে, ঠিক আছে? অর্জুনের চোখগুলো কিরকম? নরমালি আমাদের যেরকম ভৌতিক চোখগুলো থাকে সেরকম। ভগবান কৃষ্ণ বলছে, সেই চোখ দিয়ে কিন্তু তুমি আমার এই বিশ্বরূপটা দেখতে পারবে না হে অর্জুন। সেই চোখের ক্ষমতা নেই। এইজন্য তো এইজন্য আমি তোমাকে কি প্রদান করব? দিব্যম দদামি তে চক্ষু। দিব্য চোখগুলো আমি তোমাকে প্রদান করব হে অর্জুন, যার সাহায্য নিয়ে তুমি আমার এই বিশ্বরূপটা দেখতে পাবে। আগে এখন মাঝখানে সঞ্জয় বলছে, সঞ্জয় উবাচঃ एवम् उक्त्वा ततो राजन् महायोगेश्वरो हरिः दार्शयम् अस पार्थायः परमं रूपम् ऐश्वरम्। এখন সঞ্জয় মাঝখানে বলছে, হে রাজন, এই কথাটা বলার পরে ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখাতে শুরু করেছিলেন অর্জুনকে। সঞ্জয় এখন সেই মহলের মধ্যে বসে থেকে কি, কি দেখেছে ভগবান কৃষ্ণের বিশ্বরূপের মধ্যে? ইন দ্যাট ইউনিভার্সাল ফর্ম আনলিমিটেড মাউথস, অসংখ্য মুখগুলো ছিল। এত মুখগুলো ছিল যে আমরা গুনতেও পারব না। এত চোখগুলো ছিল, কোনো লিমিট নেই। তারপরে আনলিমিটেড ওয়ান্ডারফুল ভিশনস, এমন, এমন দৃশ্যগুলো ছিল যে দৃশ্যগুলো কিন্তু এই ভৌতিক জগতের মধ্যে আমরা কোনোদিন দেখিনি হয়তো। The form of decorated many celestial ornaments, অনেক রকমের আভূষণ, গয়নাগাটি দিয়ে কিন্তু সেই রূপটা মানে ডেকোরেটেড ছিল, সাজানো ছিল। অ্যান্ড অনেক রকমের অস্ত্র-শস্ত্রগুলো কিন্তু সেই বিশ্বরূপের হাতে ছিল।
অনেক রকমের জামা কাপড়, অনেক রকমের মালাগুলো, অনেক রকমের মুকুটগুলো, অনেক রকমের বিভিন্ন সুগন্ধগুলো, যেমন আমরা পারফিউম লাগাই। পারফিউম লাগালে সেই একটাই গন্ধ শরীর থেকে বেরোয়, কিন্তু ভগবান কৃষ্ণের যে বিশ্বরূপটা ছিল সেই বিশ্বরূপ থেকে ভেরিয়াস ডিভাইন সেন্টস, ওকে, বিভিন্ন রকমের মানে সুগন্ধগুলো একসাথে বেরোচ্ছে। Okay? Smeared all over the body, all was wondrous, brilliant, unlimited, all expanding. If hundreds and thousands of suns were to rise at once into the sky, their radiance might resemble the effulgence of Supreme Person in that universal form. এখানে সঞ্জয় বলছে, হে রাজন, ধৃতরাষ্ট্রকে বলছে কিন্তু, ঠিক আছে? ধৃতরাষ্ট্রকে বলছে, হে রাজন, আহ এই যে বিশ্বরূপটা ভগবান কৃষ্ণ দেখাচ্ছে, এই বিশ্বরূপটা এতটা ব্রাইট, ঠিক আছে? সেই ব্রাইটনেস এর তুলনা হয়তো ১,০০০ সূর্য করতে পারে। 1000 suns, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট ইমাজিন করতে পারি যে কতটা সেই আ ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা তেজময় হবে। নরমাল চোখ দিয়ে ওরকম দেখলেই কিন্তু চোখটা নষ্ট হয়ে যায়। এমনি আমরা সূর্যের দিকে তাকালেও কিন্তু বেশিক্ষণ আমরা তাকাতে পারি না। লাইটটা এত বেশি থাকে ব্রাইট। সেখানে ধরে নিন ১,০০০ সূর্যের তেজ, সেটা কি আমাদের চোখগুলো আদৌ নিতে পারবে? না, কোনদিন নিতে পারবে না। এইজন্য ভগবান কৃষ্ণ আগেই কি করলেন? নিজের বিশ্বরূপটা দেখানোর আগেই অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান। "O Lord of the universe, O universal form, I see in you many, many arms, bellies, mouths and eyes expanding everywhere without limit. I see in you no end, no middle, no beginning." এই অনুভূতি, ওকে, এই এক্সপেরিয়েন্সটা হচ্ছে অর্জুনের। এখন এই কথাগুলো অর্জুন বলছে কিন্তু। মাঝখানে ওই যে ২-৩ টে শ্লোকাগুলো ছিল, সেগুলো সঞ্জয় বলেছে। ঠিক আছে? তার মানে কি এখান থেকে আরেকটা জিনিসও প্রমাণিত হয়, অর্জুন কিছু ভুলভাল দেখেনি। ওকে? অনেক লোকজনই কিন্তু ওই স্বরূপটা দেখেছে। অর্জুন দেখেছে, তারপরে সঞ্জয় দেখেছে, হনুমানজি যে ওখানে রথের উপরে উপস্থিত ছিলেন উনি দেখেছে। ওকে? অনেক লোকজনই দেখেছে। তো এখান থেকে এটাও ক্লিয়ার হয় যে শুধুমাত্র অর্জুন দেখেছিলেন বা উনি ভুলভালও কিছু দেখতে পারে বা উনার নিজের মনের একটা ইমাজিনেশন ছিল, ওরকম কিন্তু নয় এটা। ঠিক আছে? অসংখ্য নেত্রগুলো, অর্জুনও কিন্তু এখানে সেম কথাই বলছে, "হে ভগবান কৃষ্ণ, আপনার এই বিশ্বরূপের মধ্যে আমি কি দেখছি? অনেক, অনেক হাত, অনেক মুখ, অনেক পা গুলো, অনেক পেট গুলো, এরকম এভরিথিং ইস আনলিমিটেড।" কোথা থেকে এটা শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে তার কোনো কিছু ঠিকানা নেই। ওকে? "Your form is difficult to see because of its glaring effulgence." দিব্য চোখগুলো পাওয়ার পরেও অর্জুন কি বলছে, "হে ভগবান কৃষ্ণ, আপনার এই রূপটা দেখা কিন্তু খুব একটা সহজ না, খুব কঠিন হয়ে যাচ্ছে দেখা।" ঠিক আছে? "Spreading all sides like a blazing fire or the immeasurable radiance of the sun." আগুনের মতো কিন্তু আপনার এই বিশ্বরূপটা চারিদিকে ছড়াচ্ছে। ঠিক আছে? "Yet I see this glowing form everywhere, adorned with various crowns, clubs and discs." বিভিন্ন রকমের চক্রগুলো, গদাগুলো, মুকুটগুলো সবকিছু দিয়ে কিন্তু আপনার এই বিশ্বরূপটা হচ্ছে সাজানো। "You are the supreme primal object. You are the unlimited, ultimate resting place of all this universe. You are inexhaustible and you are the oldest. You are the maintainer of the eternal religion, the personality of Godhead. This is my opinion." এখানে অর্জুন নিজের মতামত দিচ্ছে। অর্জুন কি বলছে? হে ভগবান কৃষ্ণ, আপনি কি হলেন পরম ভগবান। সবকিছু আপনার উপরেই ডিপেন্ড করে। সবকিছু আপনার থেকেই উৎপন্ন হয়। আমরা দেখতে পারি বিশ্বরূপটা দেখার পরে অর্জুনের একটু মনের ভাবগুলো চেঞ্জ হয়েছে। ওকে? এতক্ষণ ধরে কিন্তু অর্জুন একটা জাস্ট ভগবান কৃষ্ণ বলে যাচ্ছে অ্যাজ আ টিচার, অর্জুন শুনে যাচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট। এই সমস্ত কথাগুলো শোনার পরে আমরা দেখতে পারি অর্জুন কিন্তু অনেকটা অর্জুনের ভাবগুলো চেঞ্জ হয়ে গেছে ভগবানের প্রতি। ঠিক আছে? অর্জুন সেইজন্য এখানে বলছে, "ইউ আর দি মেইনটেইনার অফ ইটারনাল রিলিজিয়ন।" পরম ধর্ম যেটা হয়, ঠিক আছে? সেই ধর্মের মানে আপনি কি সেই ধর্মটাকেও মেইনটেইন করেন। আর কেউ কি করতে পারে না। বাকি সমস্ত জীব কি করতে পারে? সেই ধর্মের সাহায্য নিয়ে নিজের উদ্ধার করতে পারে। এই জিনিসটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা ধর্মের রক্ষা করতে পারি না। সেই ক্ষমতা আমাদের মধ্যে থাকে না। ঠিক? শুধু ধর্মের গ্রন্থগুলো, তারপরে কি বলা হচ্ছে সেগুলো পালন করে আমরা আমাদের নিজেদের জীবনটা আমরা শুধরাই। ঠিক আছে? বাকি যা যেরকম হওয়ার সেটা সময় নিজের মতো জিনিসটাকে চালাবে।
এন্ড যখন ধর্ম মোটামুটি শেষের দিকে থাকবে, ভগবান কৃষ্ণ নিজেই সেই ধর্মটাকে আবার স্থাপিত করবে। সেই চিন্তা আমাদেরকে করতে হয় না। আগে ভগবান কৃষ্ণ বলছে, সরি, অর্জুন বলছে, all the various manifestations of Lord Shiva, the Aditya, Vasus, Sandhyas, Vishwavedas, Ashwin Kumars, Maruts, forefathers, Gandharvas, Yaksha, Rakshas, Asur, perfected demigods, and behold you in wonder. অর্জুন এখানে বলছে, হে ভগবান কৃষ্ণ, যত এই দেবী দেবতারা সবাই আছে, সবাইদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি, আপনার এই বিশ্বরূপের মধ্যে সবাই উপস্থিত আছে। O pervading Vishnu, seeing you with your many radiant colors touching the sky, your gaping mouth and your great glowing eyes, my mind is perpetuated by fear. I can no longer maintain my strength and equilibrium of mind. আর এখানে বলছি, হে ভগবান কৃষ্ণ, আপনার এই পুরো রূপটা এমন রূপ যে গোটা আকাশটা মানে কালারফুল হয়ে গেছে। ঠিক আছে? একদম আকাশ অব্দি আপনার এই বিশ্বরূপটা পৌঁছে গেছে। গোটা আকাশটাকেও কিন্তু পুরো কালারফুল করে দিয়েছে। আমি এই বিশ্বরূপটা কিন্তু আর দেখতে পারছি না। অ্যান্ড অর্জুন বলছে, আমার এখন ভয় লাগছে। ভয় কেন লাগছে সেটাও আমরা আগে দেখব ধীরে, ধীরে। অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আমি নিজের মনের স্থিরতা কিন্তু বজায় রাখতে পারছি না। আমার মনের মধ্যে অনেক ভয় লাগছে। কেন ভয় লাগছে? অর্জুন বলছে যে যত ধৃতরাষ্ট্রের ছেলেরা আছে, ধৃতরাষ্ট্রের পুত্ররা, দুর্যোধন থেকে নিয়ে বাকি সমস্ত ছেলেরা, তারপরে ভীষ্ম পিতামহ, দ্রোণ, কর্ণ, এরা সবাই কি হচ্ছে? এরা সবাই আপনার মুখের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। মুখের ভেতর থেকে যে আগুন বেরোচ্ছে, সেই আগুনের মধ্যে গিয়ে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে তারা সবাই। এই দৃশ্যগুলো দেখার পরেই কিন্তু অর্জুন নিজের মনের স্টেবিলিটি কিন্তু আর রাখতে পারেনি। অনেক লোকজনদের অবস্থা কি হয়ে যাচ্ছে? অনেক লোকজনদের অবস্থা হচ্ছে, এবং অর্জুন এখানে বলছে, "I see trapped with heads smashed between your teeth." আপনার দাঁতের মাঝখানে ওরা গিয়ে পিষে শেষ হয়ে যাচ্ছে, হে ভগবান কৃষ্ণ। এই দৃশ্যগুলো কিন্তু খুব ভয়ংকর। ঠিক আছে? যেমন ধরে নিন, যে মানুষদেরকে আমরা চিনি, ওকে মোটামুটি এখানে আরেকজন সবাইদেরকে চিনে। ওই মানুষরাই কিন্তু কেউ আগুনের মধ্যে গিয়ে পুড়ে মরে যাচ্ছে, কেউ কোনো দাঁতের মাঝখানে গিয়ে পিষে মরে যাচ্ছে। এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু অর্জুনের জন্য একটু মানে বেশি হয়ে গেছিল। উনি আর নিতে পারছিলেন না এগুলো। আর আগে অর্জুন বলছে যে, যেরকম এখানে আমরা দেখতে পারি এই ছবিতে নদীগুলো নদীগুলো কিভাবে সমুদ্রের মধ্যে গিয়ে শেষ হয়ে যায়, সেইভাবেই কিন্তু এই সমস্ত লোকজন আপনার মুখের মধ্যে প্রবেশ করে শেষ হয়ে যাচ্ছে। হে ভগবান কৃষ্ণ, এই দৃশ্যগুলো কিন্তু খুব ভয়ংকর। আরো উদাহরণ কিভাবে দিচ্ছে অর্জুন এখানে? অর্জুন বলছে, যেমন ধরে নিন, কিছু পোকাগুলো হয়, সেই পোকাগুলো আগুনের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আগুনের মধ্যে যাওয়ার সাথে, সাথে কি হয়? তারা পুড়ে শেষ হয়ে যায়। অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, এত বড়, বড় যোদ্ধারা, তারা কিন্তু আপনার মুখের মধ্যে সেই পোকার মতো প্রবেশ করে ওখানে শেষ হয়ে মরে যাচ্ছে। আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণের ক্যাপাসিটি কতটা। কালকের অধ্যায়েও আমরা একটু বুঝলাম, আর ভগবান কৃষ্ণ নিজে কি বললেন? আমি এতগুলো সব মেইনটেইন করতে পারি হে অর্জুন, আমার নিজের শক্তির একটা ছোট্ট কণ দিয়ে, জাস্ট ওয়ান স্মল স্যান্ড, স্যান্ড এর একটা গ্রেন হয়, অতটুকু এনার্জি দিয়ে আমি সবকিছু করতে পারি হে অর্জুন। এটা ভগবান কৃষ্ণ কালকে বলেছিলেন। আজকে তার প্রমাণটা আমরা পেয়ে গেলাম। আজকে কি দেখলাম আমরা? এত বড়, বড় যোদ্ধারা, ভীষ্ম পিতামহ, ওকে? অর্জুন, তারপরে অর্জুন না, আ বাকি ধৃতরাষ্ট্রের ছেলেরা, দুর্যোধন, তারপরে অশ্বত্থামা, শকুনি, এরা সবাই, এরা কিন্তু নরমাল ফাইটার নয় কিন্তু। তাও ভগবান কৃষ্ণের আগে এনারা সবাই কিরকম? একটা ছোট পোকার মতো। "O Lord of the Lord, so fierce of form, please tell me who you are." আপনি আসলে কে হে ভগবান কৃষ্ণ? আমাকে বলুন। এখানে কি হচ্ছে? আপনার উদ্দেশ্যটা কি? এই সমস্ত ব্যাপারগুলো এখানে অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে। সেই প্রশ্নটা শোনার পরে এখন ভগবান কৃষ্ণ কি বলছে আমরা দেখব। ভগবান কৃষ্ণ বলছে, "তস্মাৎ ত্বম উত্তিষ্ঠ যশো লভস্বঃ, জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্ব রাজস্য রাজ্যং সমৃদ্ধম। মায়াবৈ আ মায়ায়ৈবেত্যেহ নিহতঃ পূর্বমেবঃ নিমিত্তমাত্রঃ ভব সব্যসাচিন।" এই শ্লোকটা খুব সুন্দর। এই শ্লোকটা খুব ইম্পোর্টেন্ট।
এখানে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন তুমি ওঠো, ঠিক আছে, তুমি যুদ্ধ করো, তোমার চোখের সামনে যত শত্রুরা আছে সমস্ত শত্রুদেরকে তুমি নাশ করতে পারবে। এখানে ভগবান কৃষ্ণ অলরেডি মানে ফিউচার ভবিষ্যৎ যেটা হতে চলেছে সেটা এখানে ভগবান কৃষ্ণ অলরেডি প্রেডিক্ট করে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে এই যুদ্ধটা হবে, তুমি সবাইদেরকে শেষ করে দেবে, তারপরে ভুংস্ব রাজ্যম সমৃদ্ধম, এই যে এত বড় রাজ্যটা আছে এই পুরো রাজ্যটা তুমি ভোগ করবে হে অর্জুন, সেখানে কোনো রকমের আর ডাউট নেই। ঠিক আছে, দে আর অলরেডি পুট টু ডেথ, ভগবান কৃষ্ণ বলছে এনাদেরকে আমি অলরেডি মেরে ফেলেছি, তাহলে তুমি এখানে কি করছো? নিমিত্ত মাত্র ভব সাচিন, এ ভব সাচিন, সাচী হচ্ছে অর্জুনের আর একটা নাম। এখানে ভগবান কৃষ্ণ বলছে হে সাচী, আমি এনাদেরকে অলরেডি মেরে ফেলেছি, তুমি হলে শুধু একটা নিমিত্ত মাত্র আমার ইচ্ছাটাকে এক্সিকিউট করার জন্য, বাস, আর কিছুই না। আগে অর্জুন বলছে, ও মাস্টার অফ দি সেন্সেস, দ্য ওয়ার্ল্ড বিকামস জয়ফুল আপন হিয়ারিং ইয়োর নেম, এই পৃথিবীর উপরে যারা ভালো মানুষ হয় তারা আপনার নাম শুনলে খুব আনন্দ পায়, তারা খুব তারা খুব কমফোর্টেবল ফিল করে। কিন্তু যারা খারাপ মানুষ হয়, যারা রাক্ষস হয়, যাদের মানে বিচারগুলো ঠিকঠাক থাকে না, তারা এদিক ওদিক পালানোর চেষ্টা করে নিজের প্রাণের জন্য। তারা এটা বোঝে না যে প্রাণ সেটা তো ভগবান নিজেরই দেওয়া, সেটার উদ্ধারও কিন্তু ভগবান কৃষ্ণ নিজেই করতে পারে। কিন্তু অল্প বুদ্ধির মানুষরা কি করে? তারা ভগবানের থেকে দূরে পালানোর চেষ্টা করে। অর্জুন এখানে সেটাই বলছে যে, হে ভগবান কৃষ্ণ, অল দিস ইজ রাইটলি ডান। যাই হচ্ছে একদম ঠিকঠাকই হচ্ছে। এখন অর্জুন হচ্ছে পুরোপুরিভাবে কনভিন্সড এই যুদ্ধটা যে হচ্ছে সেটা ভগবান কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। এরপরে আমাকে যে মানে এই পুরো রাজ্যটা আমি ভোগ করব, আনন্দ করব, সেটাও কিন্তু ভগবান কৃষ্ণের নিজের ইচ্ছাতে। এখানেই আমরা দেখতে পারি একটা ভক্ত আর একটা অভক্তের মধ্যে ডিফারেন্স। অর্জুন কিন্তু এখানে নিজের মানে যে নিজের মনের মধ্যে যে একটা লোভ হয় সেটার জন্য কিন্তু যুদ্ধভূমিতে নামেনি। উনি একদম প্রথম অধ্যায়তেই বলে দিয়েছিলেন অর্জুন যে আমি এই যুদ্ধটা করব না, আমার কোনো রাজ্যের দরকার নেই, কোনো টাকা পয়সার দরকার নেই, তুমি জঙ্গলে গিয়ে থাকলেও আমার কোনো অসুবিধা নেই, ওরা যদি আমাকে মেরে ফেলে তাও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এই যুদ্ধটা চাই। সেখান থেকেই বোঝা যায় যে অর্জুনের নিজের কোনো পার্সোনাল এজেন্ডা ছিল না এই যুদ্ধের পেছনে। কিন্তু এখন অর্জুন কি বলছে? অল দিস ইজ রাইটলি ডান, যাই হচ্ছে ঠিকই হচ্ছে। বিকজ অর্জুন পুরোপুরিভাবে বুঝে গেছে যে এটা হচ্ছে ভগবান কৃষ্ণের নিজের ইচ্ছাতে সবকিছু হচ্ছে। আগে অর্জুন বলছে বায়ুর্যমো অগ্নির বারুণঃ শশাঙ্কঃ প্রজাপতিস্ত্বম প্রাপিতামহশ্চ নমো নমস্তেস্তু সহস্রকৃৎপঃ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। এখানে অর্জুন বলছে হে ভগবান কৃষ্ণ, আপনি হলেন অগ্নি, আপনি হলেন বায়ু, আপনি হলেন জল, আপনি হলেন সবকিছু, আপনি হলেন একদম প্রথম জীব, ইউ আর দ্য ফার্স্ট লিভিং ক্রিচার, আপনার আগে কেউই ছিল না। আপনি হলেন আমাদের সবাইদের গ্রেট গ্র্যান্ডফাদার। ওকে, মানে হচ্ছে আমাদের সবাইদের অ্যানসেস্টর। আমাদের অ্যানসেস্ট্রি যদি আমরা চেক করি, একদম লাস্টে গিয়ে শেষ হবে হচ্ছে ভগবান কৃষ্ণ। আগে ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে নমো নমস্তেস্তু সহস্র কৃত্বাহ, 1000 থেকে বেশিবার আমি আপনাকে নমস্কার করি হে ভগবান কৃষ্ণ। পুনশ্চ ভূয়, পুনঃ পুনঃ আমি নমস নমো নমস্তে, অনেকবার আমি আপনাকে দণ্ডবত প্রণাম করি, অনেকবার আমি আপনাকে প্রণাম জানাই হে ভগবান কৃষ্ণ। আপনার মহিমাটা পুরোপুরিভাবে আমি আমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আজ। আগে অর্জুন বলছে সখেতি মত্বঃ প্রসাদ प्रसाद प्रसभम यद उक्तम, हे कृष्ण हे यादव हे सखेति अजानन्ताः महिमानं तवेदं माया प्रमादत् प्राणयेन वापि यत् चावहर्षतम् असत्कृतोऽसि हि विहारशय्यासन भोजनेषु एको तथा वापि अच्युतः तत् समक्षं तत्क्षमये त्वम् अहम् अप्रमेयम्। এখানে আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি অর্জুন কি বলছে? অর্জুন বলছে তৎ সময়ে ত্বম, হে ভগবান কৃষ্ণ আপনি আমাকে ক্ষমা করে দিন। কিসের জন্য ক্ষমা চাইছে ভগবান কৃষ্ণকে? অর্জুন বলছে হে ভগবান, অনেক বছর তো আমি আপনার সাথে কাটালাম,
এত বছর হতে আমি কি ভাবতাম আপনি হলেন আমার বন্ধু। তো সেই বন্ধুর ভাবের মধ্যে থেকে আমি কি, কি করেছি, আপনি যখন খাচ্ছিলেন, আমি আপনাকে ডিস্টার্ব করেছি। আপনাকে অনেক রকমের নামগুলো দিয়ে আমি ডেকেছি। যেমন এখানে লেখা আছে, "হে কৃষ্ণা, হে যাদব, হে সখা" এরকম। অর্জুন বলছে, "আমি আপনাকে এরকম হয়তো অনেকবার ডেকেছি। আপনি যখন ঘুমাতেন, আমি আপনাকে হয়তো ডিস্টার্ব করেছি। লোকজনদের সামনে হয়তো আমি আপনার সাথে হাসি ঠাট্টা করেছি। আমরা যখন একা ছিলাম, তখন আমি হয়তো অনেক মানে কম বেশি কথা বলেছি আপনাকে। এই সমস্ত ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করুন।" বিকজ এখানে অর্জুন নিজের চোখের সামনে কি দেখছে এভরিথিং, ঠিক আছে? সবকিছু। কিভাবে যে বিশ্বরূপটা হবে এটা কিন্তু অর্জুনের কোনো ইমাজিনেশনও ছিল না। পুরোটা দেখার পরে হঠাৎ অর্জুনের মুড আরো চেঞ্জ হয়ে গেল। একদম ফার্স্ট চ্যাপ্টারে যদি আমরা রিকল করি, ওখানে অর্জুন ভগবান কৃষ্ণ কি, কি বলেছিলেন? "এ কৃষ্ণা, তুমি এই রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যাও। আমি দেখতে চাই এখানে কারা এসেছে।" একদম মানে কমান্ড করছে। অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে একদম কমান্ডিং এ যে, "আপনি নিয়ে যান তো দেখি আমি।" এখানে আমরা দেখতে পারি অর্জুন কি পুরোপুরিভাবে মানে চেঞ্জ। অর্জুন বলছে, "আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। এ অনেক ভালোবাসা বা অনেক মানে কম বুদ্ধির জন্য আমি এই সমস্ত কাজগুলো করেছি। এগুলোর জন্য অবশ্যই আপনি আমাকে ক্ষমা।" Yes, after seeing this universal form which I have never seen before, I am gladdened, but at the same time, my mind is disturbed with fear. Arjun বলছে, হে ভগবান কৃষ্ণ, আপনার এই বিশ্বরূপটা আমি কোনোদিন দেখিনি। আজকে দেখেছি, ভালোও লাগলো, কিন্তু তার সাথে, সাথে আমার খুব ভয়ও লাগছে। Therefore, please bestow your grace upon me and reveal again your original form. আপনি আপনার আসল রূপে আবার আপনি চলে আসুন হে ভগবান কৃষ্ণ। আমার আর এই বিশ্বরূপটা দেখার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ? এখন সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছে, "হে রাজন, ভগবান কৃষ্ণ অর্জুনের এই কথাটা শোনার পরে নিজের চতুর্ভুজ রূপে অর্জুনকে দর্শন দিলেন।" চতুর্ভুজ রূপ কার হয়? চতুর্ভুজ রূপ হয় হচ্ছে নারায়ণের, বিষ্ণু। ঠিক আছে? সেই চতুর্ভুজ রূপটা দর্শন দেওয়ার পরে ভগবান কৃষ্ণ কি করলেন? আবার অর্জুনকে সেই দ্বিভুজ রূপী ভগবান কৃষ্ণ, যেটা ভগবান কৃষ্ণের বলতে পারি আমরা সবথেকে বিউটিফুল ফর্ম, সেই রূপে ভগবান কৃষ্ণ অর্জুনকে দর্শন। এখান থেকেও আমরা কি বুঝতে পারি? নারায়ণ অ্যান্ড কৃষ্ণা there is no difference। কোনো মানে ডিফারেন্স নেই এদের দুজনের মধ্যে। আগে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ, সুদুর্দর্শম ইদম রূপম দৃষ্টবান আসিয়ন মম দেব আপি अस्यः রূপস্যঃ নিত্যম দর্শন কাঙ্ক্ষিণঃ। এখানে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, তুমি যে আমাকে এই দ্বিভুজ রূপে দেখছো, এই দ্বিভুজ রূপে দেখার জন্য দেব আপি আসছে, আমাকে দেবী দেবতারাও কিন্তু আমাকে এই রূপে দেখার জন্য অপেক্ষায় বসে থাকে। অত সহজে কিন্তু ভগবান কৃষ্ণকে এই রূপে দেখা যায় না। কিন্তু শ্রীলা প্রভুপাদজির কৃপা আমরা দেখতে পারি। শ্রীলা প্রভুপাদজির আমাদের উপরে কৃপা কতটা, অর্জুন কিন্তু সেই বিশ্বরূপটা দেখেছে, তারপরে দ্বিভুজ রূপ দেখেছে। ভগবান কৃষ্ণ বলছে যে আমাকে সেই দ্বিভুজ রূপে দেখা কিন্তু অতটা সহজ না। দেবী দেবতারাও কিন্তু অপেক্ষায় বসে থাকে। তো আমরা চাইলে যে কোনো সময় আমরা গিয়ে ভগবান কৃষ্ণকে সেই রূপে দেখতে পাই। এত মন্দিরগুলো আছে। অ্যান্ড মন্দিরের মধ্যে যে বিগ্রহগুলো থাকে, সেই বিগ্রহগুলোকে পাথর যদি আমরা ভাবি সেটা আমাদের অজ্ঞানতা হয়। আর নট সো ইন্টেলিজেন্ট যদি আমরা ওরকম একটা মনের মধ্যে ভাব। বিকজ সেই বিগ্রহগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা। আগে ভগবান কৃষ্ণ বলছে, "না হাম বেদের না তপস্যাঃ না দানেন চ যজ্ঞয়া শাক্যঃ এবং অবিধো দ্রষ্টুম দৃষ্ট্বানসি মাম যথা।" ভগবান কৃষ্ণ বলছে, "না আহম বেদের, হে অর্জুন, যতই তুমি বেদের পাঠগুলো করে নাও, আমাকে এই রূপে পাবে না। যত তপস্যা করে নাও, যত দান করে নাও, যত যজ্ঞ করে নাও, সবকিছু করো, আমাকে এই রূপে পাবে না। তাহলে এই রূপে পাওয়ার কি উপায়? এটা হচ্ছে ভক্ত্যা বা অনন্যা সাক্ষ্যঃ অহম এবং বিদো অর্জুন যা জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেনঃ প্রবেশতুম চ পরন্তপা।" ভগবান কৃষ্ণ নিজে এখানে ভগবদ গীতাতে বলছে, আমাকে এই রূপে
পাওয়ার জন্য ভক্তিয়াবত ভক্তিয়া ত্ব অনন্য সাখ্য। হে সখা, হে অর্জুন, তুমি যদি অনন্য ভক্তি করতে পারো আমার, তাহলেই কিন্তু তুমি আমাকে এই রূপে পাবে। যেমন আমরা দেখতে পারি কত কত ভক্তরা আছে, ওকে, বৈষ্ণবরা, বৈষ্ণব বলতে পারি, আমরা ভক্তরাও বলতে পারি। যেমন আহ মীরাবাই, তারপরে সুদামা, তারপরে এরকম অনেক উদাহরণগুলো আছে ভগবান কৃষ্ণের, যারা খুব ক্লোজ ভক্তরা। কনক দাস আছে, কালিদাস আছে, এরা সবাই ভগবান কৃষ্ণকে এই রূপে পেয়েছে। কেন পেয়েছে? বিকজ তাদের মনের মধ্যে ভগবান কৃষ্ণের প্রতি একটা অন্যরকম ভক্তি ভাব ছিল। आगे भगवान कृष्ण बोलছে मत कर्म कृन् मत परमोह मद भक्त संग वर्जित निर्वैर सर्वभूतेषु यः स मामेति पांडव। ओ माय डियर अर्जुना, he who engages in my pure devotional service, যে জীব আমার ভক্তি করতে পারে, okay? তারপরে যে জীবের মনের মধ্যে কোনো রকমের মানে কন্টামিনেশন নেই, খারাপ চিন্তাগুলো নেই, যে জীবটা হচ্ছে কোন রকমের মেন্টাল স্পেকুলেশন এর মধ্যে নেই। মেন্টাল স্পেকুলেশন মানে হচ্ছে নিজের মনের মতো জিনিসগুলো ইমাজিন করা। অনেক লোকজন এটা করে, শাস্ত্রের মধ্যে কিছু একটা কথা যদি থাকে, সেটা নিজের মতো ইন্টারপ্রেট করে নেয়। ভগবান কৃষ্ণ বলছে সেই জিনিসগুলো থেকেও একটা জীবকে দূরে থাকতে হয়। যে জীব আমাকেই মানে নিজের জীবনের সুপ্রিম গোল বানিয়ে নেবে, যে ভগবত প্রাপ্তির জন্যই আমি এই জীবনটা কাটাবো। ভগবান কৃষ্ণ বলছে ওরকম যদি কেউ জীব, কোনো মানুষ সেরকম একটা মানে সংকল্প নিয়ে নেয়, তাহলে সেই জীব কিন্তু অবশ্যই আমাকে প্রাপ্ত। তাহলে আমরা কি করতে পারি? একটা নির্দিষ্ট সময় আমরা বের করতে পারি ভগবান কৃষ্ণের জন্য। সেই সময়তে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, এই মহামন্ত্রের জপা যদি আমরা নিরন্তর করতে থাকি, কলিযুগের মধ্যে সেটাই হয়ে যাবে হচ্ছে ভক্তি যোগা। এর চাইতে বেশি আর কোনো কিছু তো করার দরকার পড়ে না। কিন্তু যদি আমরা তাও করি, সেটা ওয়েল অ্যান্ড গুড। খুব ভালো হয়। আমাদের ভক্তির যে পথটা, ওকে, সেখানে মানে আরো স্পিডলি আমরা মানে এগোতে পারি। কিন্তু এই মহামন্ত্রের জপাটুকু করলেও কিন্তু ইট ইজ এনাফ। প্রভুপাদজি নিজে বললেন। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের আমাদের ভগবত গীতার 11th চ্যাপ্টার, বিশ্বরূপ সুন্দর যোগা। যেখানে প্রথমে অর্জুন বললেন যে হে ভগবান কৃষ্ণ, আমি সবকিছু বুঝে গেলাম, আমার মায়ার প্রভাব যেটা ছিল সেটাও কেটে গেছে, কিন্তু আপনি যদি বিশ্বরূপটা দেখাতে মানে আপনি যদি ভাবেন যে আমাকে দেখানো যায়, তাহলে আপনি কেন দেখালেন? এন্ড অর্জুন কেন চেয়েছিলেন সেটাও আমরা বুঝলাম। লোকজনকে বোঝানোর জন্য যে ভগবত গীতা, এই বাণীটা হচ্ছে ভগবানের নিজের বাণী, এটা অন্য কারোর বাণী নয়। কিন্তু বাকি আরো অনেক শাস্ত্রগুলো আছে, কিন্তু সেই শাস্ত্রগুলো কি হয়তো কেউ লিখেছে, হয়তো কেউ মানে কিছু একটা জ্ঞান পেয়েছে সেখান থেকে লিখেছে, বাট ভগবত গীতা সেটা ভগবান কৃষ্ণের নিজের মুখের বাণী। তারপরে আমরা দেখলাম হচ্ছে বিশ্বরূপ, সঞ্জয় কি কি দেখেছিলেন, অর্জুন কি কি দেখেছিলেন, কিভাবে অর্জুনের মাইন্ডটা চেঞ্জ হলো। মাইন্ডটা চেঞ্জ হওয়ার পরে অর্জুন অনেক প্রার্থনাগুলো করলেন, তারপরে ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন, অ্যান্ড ভগবান কৃষ্ণ নিজের চতুর্ভুজ, তারপরে দুই ভুজ রূপ কি অর্জুনকে বললেন যে এই আমাকে পাওয়া অতটা সহজ না হে অর্জুন। হরে কৃষ্ণ। ওকে, তাহলে এই সেশনটা আমরা এখানেই এন্ড করছি। আগামী দিন আমরা দেখবো যে ভগবত গীতার 12th চ্যাপ্টার ভক্তি যোগ। এতদূর অব্দি ভগবান কৃষ্ণ বারবার বলেছে ভক্তি করতে হয়, ভক্তি হয়, ভক্তি কিভাবে করতে হয়, সেই ভক্তির ভাবটা কি হয়, সেটা সামনের দিন ভগবান কৃষ্ণ আমাদেরকে বলবে। Okay? तो हरे कृष्ण हरि बोल। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो नमो नमः। हरे कृष्ण। हरे कृष्णा प्रभु जी।